চারিদিকে পুজো পুজো ভাব, সবার কেনাকাটা চলছে, সবার পুজোর জন্য প্ল্যানিং করা হয়ে গেছে, আর কেনাকাটাও হয়তো সবার হয়ে গেছে। কি ঠিক বললাম তো? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজ হচ্ছে 12 তারিখ, 28 তারিখ থেকে পুজো, আর আমাদের পরীক্ষা নাকি 13 তারিখ থেকে শুরু, 25 তারিখে শেষ। মানে 26, 27 দুদিন সময় পাবো কেনাকাটা করার জন্য। পরীক্ষার জন্য না ঠিক করে পুজো প্ল্যানিং হচ্ছে, না ঠিক করে পড়তে পারছি। একে তো বই না পড়ার জন্য আমরা অজুহাত খুঁজি, আবার তার মধ্যে পুজো। গার্লসেও 12দের সাথে পরীক্ষা হয়েছে, মানে ওদেরও পরীক্ষা শেষ হয়ে যাবে 21-22 তারিখের মধ্যে, আর আমাদের সাথে এরকম একটা অন্যায় করা হলো না। এই কাল পড়বো করতে করতে পরীক্ষা চলে আসলো। কাল থেকে আমাদের পরীক্ষা, বাংলা পরীক্ষা। যদিও কালকে হয়ে তারপরে আর হবে 18 তারিখ, মানে 17 তারিখ বিশ্বকর্মা পুজো, 18 তারিখ থেকে আবার পরীক্ষা। আজকে হয়ে মানে এটা আমি কীরকম রুটিন হলো আমি বুঝলাম না, মানে মাঝখানে কতটা দিন গ্যাপ দিয়ে আবার পরীক্ষা। এতদিন আর পড়তে যাইনি, আজ একটু পড়তে গেছিলাম, যদি কালকে কিছু লিখতে পারি। পড়ার থেকে বাড়ি আসার সময় মা আমাকে ফোন করে বলেছিল রাস্তা মাথায় দাঁড়াস, তোর সাথে বাড়ি আসবো। আমি তো ভুলে বাড়ি চলে এসেছি। এসে আবার মাকে আনতে গেছিলাম, তারপরে আসার সময় শ্যাম্পু নিয়ে এসেছি। যেহেতু কাল থেকে পরীক্ষা, মাথায় 3 দিন ধরে তেল আছে, তার জন্য শ্যাম্পুটা করে নিলাম রাত্রেবেলায়। রোজ রাতে বাবার সাথে খাওয়া দাওয়া করি, কিন্তু বাবা আজকে 11টার সময় কাজ থেকে বাড়ি আসবে। বাবার আজকে কাজ আছে, ওর জন্য বাবার দেরি হবে বাড়ি আসতে। দিদিভাই আছে আজকে আমাদের সাথে অনেকদিন পর, ওর জন্য আজকে খাওয়া দাওয়াটা করেই নিলাম। আর মা বাবার জন্য ভাত নিয়ে উপরে রেখে দেবে, বাবা গিয়ে একবার উপরে ভাত খেয়ে নেবে। আমার খাওয়া হয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়বো বলে উঠে গেছিলাম। আর এদিকে হাসাহাসি করছে দিদিভাইকে নিয়ে। দিদিভাই এখন সব ভুলে যায়, দিদিভাই যেখানেই যাক না কেন দিদিভাই বাড়ি আসার পর ভুলে যায় যে আমি কোথায় গেছিলাম। তাই মা আর বোন ওটা নিয়ে হাসাহাসি করছিল। আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি তো খাটে চলে এসেছি, আমি শুয়ে পড়বো। তাই কারণ কি, যেহেতু আমার কালকে থেকে পরীক্ষা, তো আমার চ্যানেলে চোখ রেখো, রোজ রোজ তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করবো। বাই।